আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ভিডিওতে আমরা প্রোগ্রামিং এর একেবারে বেসিক একটা স্ট্রাকচার সম্পর্কে জানবো এবং সামনের প্রোগ্রামগুলো আমরা করার সময় আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ চিন্তা করব সেই ব্যাপারে একটু ডিসক্রাইব করব। এখন একটা প্রোগ্রামে সাধারণত আমরা কি দেখতে পাই, ধরা যাক একটা প্রোগ্রাম নিয়ে যদি আমরা চিন্তা করি তো সেক্ষেত্রে কি কি থাকতে পারে একটা প্রোগ্রামের ভিতর। সো প্রোগ্রামের ভিতরে সাধারণত থাকতে পারে একটা ইনপুট থাকে, একটা যেটাকে প্রসেস করা হয় এবং আমরা একটা আউটপুট পাই। সো ধরা যাক এটা আমাদের একটা প্রোগ্রাম, ধরা যাক এটা একটা প্রোগ্রাম অ্যান্ড এক্ষেত্রে এখানে এটা ধরলাম আমাদের একটা প্রোগ্রাম। হ্যাঁ, সো প্রোগ্রাম। এখন এই প্রোগ্রামে কি হয়, প্রোগ্রামে কিছু ইনপুট থাকে যেগুলোকে এখানে প্রসেস করা হয়। ধরা যাক কিছু ইনপুট থাকে যেটাকে এখানে প্রসেস করা হয় এবং আমরা একটা আউটপুট পাই। এই যে ইনপুট, আমরা একটা ইনপুট দিলাম এবং সেখান থেকে প্রোগ্রাম একটা প্রসেস করলো বা একটা কাজ করলো, কাজ করার পরে যে আমরা একটা আউটপুট পাইলাম এটাকেই বলা হচ্ছে ইনপুট প্রসেসিং আউটপুট ফ্রেমওয়ার্ক, বা এটাকে আমরা প্রোগ্রামের বেসিক পাইপলাইনও বলতে পারি। আমরা এটাকে একটা প্রোগ্রামের বেসিক পাইপলাইনও বলতে পারি। বেসিক পাইপলাইন, এটাকে আমরা প্রোগ্রামের একটা বেসিক পাইপলাইন হিসেবে চিন্তা করতে পারি। এখন এই ইনপুট প্রসেসিং আউটপুটটা, এই প্রসেসিংটা কিভাবে হইতে পারে ইনপুট আউটপুট, এখন এটা ব্যাপারে কয়েকটা এক্সাম্পল আমরা দেখাই। ধরে নিলাম যে দুইটি সংখ্যা ধরার যোগফল বের করার একটা প্রোগ্রাম আছে, তো সেটার ক্ষেত্রে এটার পাইপলাইনটা কেমন হতে পারে। এটা ধরো সেই আমাদের দুইটা সংখ্যা যোগ করার প্রোগ্রাম। সো এখানে দেখা যাচ্ছে দুইটা সংখ্যা নিলাম এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের ইনপুট। এই ইনপুটটা কি হয়, এখানে যোগ হয়, মানে এখানে কিছু স্টেটমেন্ট থাকে। আর আমরা কি প্রথম ভিডিওতে আমরা কি দেখছি, প্রোগ্রামিং এ হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। এই ভিতরে আমরা ইনস্ট্রাকশন তৈরি করব এবং এখানে যোগ করার জন্য এরকম একটা স্টেটমেন্ট দেয়া থাকে। ধরা যাক যোগের একটা স্টেটমেন্ট দেয়া থাকলে যে যোগ যোগ করার পরে কি হবে, এখানে আমরা কি পাবো, একটা আউটপুট পাবো, বা দেখা যাচ্ছে যে যোগফল যেটা এক্স প্লাস ওয়াই এরকম কিছু একটা আউটপুট পাবো। ধরা যাক এখানে যদি যোগের ক্ষেত্রে যদি দেওয়া যায় যে 10 + 20 যদি আমরা দিই, তো এখানে যোগ যোগ করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট দেখাচ্ছে, এখানে আমরা পেতে পারি 30। সো এটা হচ্ছে এখন আরেকটা ব্যাপার যে প্রোগ্রামের যে পাইপলাইনে কি সবসময় ইনপুট এবং আউটপুটটা কি ম্যান্ডেটরি। সো ব্যাপার হচ্ছে ম্যান্ডেটরি হচ্ছে প্রসেসিং না হলে তো আর প্রোগ্রাম হচ্ছে না। ধরো আমরা চাইলে কিন্তু এখানে ইনপুট নাও দিতে পারি। তো প্রথম ভিডিওতে আমরা একটা ব্যাপার দেখেছিলাম, সেটা হচ্ছে আমরা এরকম একটা দেখছিলাম যে আমরা আমাদের নাম প্রিন্ট করি, তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে তো আমরা ইনপুট নিচ্ছি না, ডাইরেক্ট সেটা এরকম একটা প্রোগ্রাম আমরা লিখি যে এটা হচ্ছে আমাদের প্রথম প্রোগ্রামটা আমরা যেটা করেছিলাম, অ্যান্ড এখানে জাস্ট এই প্রোগ্রামটা কি করছিল, এই প্রোগ্রামটা আমাদেরকে একটা আউটপুট দিছিল। সো এটাও প্রোগ্রাম হইতে পারে এবং এটা হচ্ছে একেবারে সিম্পল একটা ইনপুট প্রসেসিং এই আউটপুট ফ্রেমওয়ার্ক বা প্রোগ্রামিং এর বেসিক যে ফ্রেমওয়ার্ক, সেটা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে একটা ইনপুট থাকবে এবং সেখানে ভিতরে কিছু কাজ চলবে এবং আমরা একটা আউটপুট পাবো। সো এই ব্যাপারটা নিয়ে আমরা আরেকটু এক্সপ্লোর করি। ধরা যাক আরো কিভাবে প্রসেসিং হইতে পারে। তো এখানে ধরলাম আমাদের একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে জোড় কিনা, একটা সংখ্যা জোড় কিনা সেটা নির্ণয় করে, যে জোড় কিনা সেটা সংখ্যা নির্ণয় করে। এখন এখানে ধরা যাক আমরা একটা সংখ্যা দিয়ে দিলাম ইনপুট হিসেবে যদি 12 দিয়ে দিই, সে কি করবে, সে একটা প্রসেস করবে এবং চেক করে দেখবে যে এটা কি জোড় কিনা, এবং তারপরে কি করবে, তারপরে এখানে বলে দেবে যে হ্যাঁ এটা জোড়। আর যদি জোড় না, অন্য সংখ্যা দিয়ে দিই 13 বা অন্য বেজোড় সংখ্যা দিয়ে দিলাম, তো এটা সেক্ষেত্রে কি প্রিন্ট করবেন না। এই যে প্রসেসিংটা এখানে হচ্ছে, একটা ইনপুট দেওয়া হচ্ছে, একটা প্রসেস হচ্ছে এবং একটা আউটপুট আমরা পাচ্ছি। সো এটা হচ্ছে ইনপুট, এটা প্রসেস, আর এটা হচ্ছে আউটপুট। এই যে ইনপুট প্রসেস আউটপুট, এই টোটালটাকেই বলে হচ্ছে প্রোগ্রামিং এর একটা পাইপলাইন বা ইনপুট প্রসেসিং আউটপুট ফ্রেমওয়ার্ক। সো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, অ্যান্ড আস্তে আস্তে যখন আমরা আরো বেশি প্রোগ্রাম করব এবং বেশি বেশি যখন আমরা প্রোগ্রাম করব, তখনই আস্তে আস্তে সব ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা তো বুঝলাম আসলে
প্রোগ্রামের পাইপলাইনটা কি, যে পাইপলাইনটা হচ্ছে ধরো একটা ইনপুট থাকবে, প্রসেসিং থাকবে এবং আউটপুট থাকবে। দেখা যাচ্ছে যে প্রোগ্রামের ভিতরে আমরা কিছু ইনপুট নিব, সেই এই ইনপুটের উপর ভিত্তি করে সে কিছু কাজ করবে এবং আউটপুট একটা শো করবে। এখন ধরা যাক আমরা তো এটা তো একেবারে সিম্পল একটা বেসিক একটা আইডিয়া, একটা প্রোগ্রামিং এর পাইপলাইন বা আমরা কিভাবে কি চিন্তা করব এটার ব্যাপারে। তো ধরা যাক আমাদেরকে যদি একটা কোশ্চেন দেওয়া হয়, একটা প্রবলেম সলভ করতে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে চিন্তা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি ধরো যে আমাদের মাথায় আসতে পারে যে স্টেপগুলা কি হইতে পারে। সর্বপ্রথম চিন্তা যেটা আসতে পারে সেটা হচ্ছে এই প্রোগ্রামিং এর ভিতর ইনপুট আসলে কি কি চাইছে। তারা জায়গায় আমরা ইনপুট কি কি চাইছে এবং এটার আউটপুট কি কি হইতে পারে। আর একটা ব্যাপার সে হচ্ছে ভিতরেকার অনেক স্টেটমেন্ট থাকতে পারে, যেমন এই যে প্রসেসিংটা হচ্ছে ভিতরে যোগ করে এই প্রসেসিং এর ভিতরে আমরা যোগ করব নাকি বিয়োগ করব নাকি গুণ করব ভাগ করব নাকি কি করব, এত বিভিন্ন ধরনের ধাপ থাকে একটা একটা প্রোগ্রামের ভিতরে, তো বিভিন্ন ধরনের কাজবাজ থাকে। সো এই যে যে ইনপুট হওয়াটা, তারপরে ভিতরকার যে প্রসেসিং এর পার্টটা, তারপরে যে আউটপুটে একটা জিনিস দেখাবে সেই পার্টটা, এই সব কিছু এক্সপ্লেন করার জন্য সুন্দর একটা ওই হচ্ছে ফ্লো চার্ট। এই ফ্লো চার্টের মাধ্যমে এই ব্যাপারগুলোকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়। সো ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করি একটা ফ্লো চার্ট এঁকে। ধরা যাক আমরা এমন একটা প্রোগ্রাম করব যে প্রোগ্রামটা হচ্ছে দুইটা সংখ্যার যোগফল বের করবে। তো সর্বপ্রথম আমরা একটা ফ্লো চার্ট আঁকি, দুটো সংখ্যার ভেতরে বড় দুটো সংখ্যা যোগ করার একটা ফ্লো চার্ট আমরা আঁকি, তারপরে আমরা ব্যাপারটা এক্সপ্লেন করতেছি তোমাদের কাছে, ব্যাপারটা আরো বেশি ইজিয়ার হয়ে যাবে। তো সর্বপ্রথম আমাদের কি করি, আমরা সর্বপ্রথম শুরু করি না, তো সর্বপ্রথম আমরা লিখতে পারি যে স্টার্ট। সর্বপ্রথম হচ্ছে আমরা শুরু করি, অ্যান্ড এই স্টার্টের পরে আমরা কি চিন্তা করতে পারি, যেহেতু আমরা দুইটা সংখ্যার যোগফল বের করব, সেহেতু এর পরের স্টেপটা আমরা দিতে পারি কি, যে দুইটা সংখ্যা ইনপুট নিব আর কি। ইনপুট ইনপুট নিলাম ধরা যাক এ, আর একটা সংখ্যা দিলাম বি। এই দুইটা সংখ্যার আমরা যোগফল বের করবো, এই জন্য এই দুটো সংখ্যা আমরা ইনপুটে নিয়ে নিলাম। সো এরপরে কি হইতে পারে, এরপরে এই ইনপুট নেওয়ার পরে এটা কিছু কাজ করবে, ধরো কি কাজ করবে সেটা হচ্ছে দুটো সংখ্যা যোগ করবে। এখন এই যে যোগ করাটা এটা হচ্ছে একটা প্রসেসিং এর পার্ট। সো এই যে যে ধরো এরপরে আমরা দিলাম কি, এর পরের স্টেপটা হইতে পারে যে দুইটা সংখ্যা যোগ করা। সো এর দিলাম যে এ প্লাস বি, দুইটা সংখ্যা ইনপুট নেওয়া হয়ে গেছে, এরপরে আমরা দুইটা সংখ্যা যোগ করলাম। যোগ করে আপাতত এটা এস নামের একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম। ভেরিয়েবল কি, অপারেটর কি অ্যান্ড হাবি জাবি এইসব ব্যাপার নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। আপাতত মনে করো যে এই এ প্লাস বি দুইটা সংখ্যা আমরা সর্বপ্রথম ইনপুট নিছি, ইনপুট নেওয়ার পরে যোগ করছি, যোগ করে এস নামক একটা ভেরিয়েবলে রেখে দিছি। সো রাখার পরে এখন আমাদের কি করতে হবে, ধরো আমরা আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে দুইটা সংখ্যার যোগফল বের করা। এখন সেক্ষেত্রে আমরা দুইটা সংখ্যা ইনপুটও নিয়ে নিয়েছি, দুইটা সংখ্যা যোগও করছি। এখন বের করার পরে আমাদের প্রসেসিং এর পার্টটা, এটুকু হচ্ছে আমাদের প্রসেসিং এর পার্ট। প্রসেসিং এর পার্ট শেষ, এবং আর এই প্রসেসিং এর পার্টের পরে কি আছে, আমরা সেটা আউটপুটে দেখবো যে আসলে সেটা কি আমাদেরকে সঠিকভাবে দিছে কিনা বা কাজ করতেছে কিনা। সো এই যে আউটপুট, আউটপুটে কি আসবে, এসটা। এস যেহেতু আমরা এই দুটো সংখ্যার যোগফল যেহেতু আমরা এস এর ভিতরে রাখছি, এসটাকে আপাতত আমরা একটা বক্স হিসেবে চিন্তা করি, আমরা ধরে নিলাম যে দুটো সংখ্যা এ বি যোগ করে আমরা এস এর ভিতরে রাখছি। তো এই জিনিসটাকে আমরা একটু রেখে দিই। অ্যান্ড আমাদের ফাইনাল স্টেপটা কি হইতে পারে, আমাদের ফাইনাল স্টেপটা হইতে পারে এন্ড, মানে আমাদের প্রোগ্রামটা শেষ। সো এখানে কি ব্যাপার ঘটছে এই ফ্লো চার্টে, সো ফ্লো চার্টের এখানে সর্বপ্রথম যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে আমরা দুইটা সংখ্যা বের করার একটা ফ্লো চার্ট আমরা বের করছি। এখানে হচ্ছে আমাদের যে ধরো দুইটা সংখ্যা বের করার যে স্টেপগুলো আমরা লিখছি। সর্বপ্রথম স্টেপটা কি, সর্বপ্রথম স্টেপ হচ্ছে শুরু করছি আমরা প্রোগ্রামটা, এই স্টেপে হচ্ছে প্রোগ্রাম শুরু করছি। তো এই শুরু করার জন্য আমাদের এই সিম্বলটা দেওয়া লাগে, এই যে গোল বৃত্তাকারের মতো এই সিম্বলটা আমাদেরকে দেওয়া লাগে। অ্যান্ড এই ফ্লোচার্টের আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ফ্লোচার্টের কিছু বেসিক সিম্বল আছে, সেগুলা নিয়ে এই প্রোগ্রামটা বোঝানোর পরে বোঝাচ্ছি। এবং এরপরে এই শুরু করার পরে কি করতে হবে, যে আমরা তো দুটি সংখ্যার যোগফল করবো তাই না, যোগফল বের করবো তাই না। সো সেক্ষেত্রে আমরা এই দুটো সংখ্যা ইনপুটে নিয়ে নিলাম যে এ আর বি, এই দুটো সংখ্যার আমরা যোগফল বের করব। এবং 3 নম্বর টাস্কে আমরা করেছিলাম, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কাজ, এটা হচ্ছে 1 নম্বর কাজ, এটা হচ্ছে 2 নম্বর কাজ।
এন্ড 3 নাম্বার কাজে আমরা করেছিলাম কি, 3 নাম্বার প্রসেসিং এ আমরা করেছিলাম যোগফল বের করা। যোগফল যোগফল বের করছি। প্রথমে হচ্ছে শুরু করছি, তারপরে হচ্ছে ইনপুট নিয়েছি, তারপরে হচ্ছে যোগ করছি। এটা হচ্ছে প্রসেসিং। আর এরপরে কি করছি, 4 নাম্বার স্টেপে হচ্ছে আমরা আউটপুট পাইছি, ফলাফল পাইছি। বললাম যে ফলাফল, সরি, ফলাফল, আমরা একটা ফলাফল পাইছি। আর 5 নাম্বার স্টেপে কি হয়েছে, 5 নাম্বার স্টেপে হয়েছে যে আমাদের প্রোগ্রামের কাজ শেষ। আমাদের প্রোগ্রামের কাজ আমাদের এখানে সমাপ্ত। সো এই যে যে ব্যাপারগুলো, এটা কি খুব সুন্দরভাবে একটা অর্গানাইজড ওয়েতে সাজানো না? যে প্রথমে আমরা শুরু করলাম প্রোগ্রামটা, তারপরে আমরা ইনপুট নিলাম, তারপরে আমরা যোগফল বের করলাম, একটা আউটপুট পেলাম। সো এটাই হচ্ছে ফ্লো চার্ট। এবং এই ফ্লো চার্ট কি করে, একটা প্রোগ্রামকে সুন্দরভাবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ হবে সেই স্টেপগুলোকে সিরিয়ালি ভাগ করে। সো এইখানে এই যে এই স্কোয়ার, সরি, এই যে যে গোলাকার চিহ্ন যেটা দেওয়া, এই যে এটার মাধ্যমে শুরু করা হয় প্রোগ্রাম। এটার বোঝানো হয় যে এইটা হচ্ছে প্রোগ্রামটা শুরু। আর এই যে যে ইসের মতো, ওই যে এই যে যে সিম্বলটা, এটা হচ্ছে তোমার যে ইনপুট নেওয়াটা, ইনপুট নেওয়াটা বা আউটপুট নেওয়াটা প্রকাশ করে। আর এই যে যে চতুর্ভুজের মতো যে সিম্বলটা বা আয়তকার যে সিম্বলটা, এটা হচ্ছে প্রসেসিং বোঝায়। আর এটাও হচ্ছে এই যে বললাম যে ইনপুট বা আউটপুট নিলে এই যে সিম্বলটা বোঝায়। আর এটা হচ্ছে গোলাকার স্টার্ট বা এন্ডিংটা এই সিম্বলটা বোঝায়। সো আরো অনেক সিম্বলের সাথে আমরা পরিচিত হব। আমরা যে প্রোগ্রামগুলো করব সেই প্রোগ্রামগুলোর প্রথমে একটা ফ্লো চার্ট আমরা বের করব। আমরা বের করব যে এই প্রোগ্রামটাকে একটু ডিসক্রাইব করবো আর কি, প্রোগ্রামের নাড়িভুড়ি বের করব। প্রোগ্রামের ভিতরে ইনপুট কি হবে, আউটপুট কি হবে, প্রসেসিং কি হবে, এই যাবতীয় সকল কাজ আমরা বের করব এই প্রথম দিকে।